আলেমদের শানে বেয়াদবি করায় আব্বাসী হুজুর তার ছাত্রকে, তার খাদেমকে শাসন করলেন। এতটাই বেয়াদবি, শুনুন। সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। আফসোস, শুধু চাপাই মারোস, কিছু করতে তো পারোস না। এজন্য চাপা নামাইরা যদি পারোস কিছু কইরা দেখাইস, আমার নাভির নিচের একটা পশম পড়লে উগলায় দেখাইস। খারাপ ভাষায় গালিগালাজ করছে হক্কানি আলেম উলামাদেরকে। তো অনেকেই বলতেছে আব্বাসী হুজুর তার ছাত্র, তার খাদেমকে শাসন করতেছে। তো আসুন আমরা লাইভেই দেখে নেই সে কি শাসন করতেছে, একটু শুনুন মনোযোগ দিয়ে। সে বুঝতে কাল্লাইডিকে তোমার চিনিস? তুমি না ওসমানের মতো, আব্দুল লতিফের মতো। আপনার মতামত অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। এটাকে শাসন বলে না অন্য কিছু বলে? দিক থেকে ফোন আসতেছে, আলেমদের পক্ষে বলতেছে না তার ছাত্রকে সে সাপোর্ট করতেছে? শুনুন তাহলে। খামাসরাকের মুরুব্বি না। আর আল্লাহর বিধান আছে, আল্লাহ তাআলা কোরআন কারীমে নির্দেশ করতেন যে মুশরিকদের ইলাহকে তোমরা গালি দিও না, মুশরিকদের যে ভূত মূর্তি ওগুলোর গালি দিও না। তখন মূর্খতা বশত ওরা আল্লাহ তাআলাকে গালি দিত। আব্বাসী হুজুর এখানে বলতেছে তুমি সোশ্যাল মিডিয়াতে আইসা বুটটা কাইল্লা এইভাবে বলছো, এগুলো কোনো কওয়ার জিনিস, এগুলো কোনো বলার জিনিস? চতুর্দিক থেকে ফোন আসতেছে। হ্যাঁ, হুজুর কি এই বিষয়টি দেখে না? আল্লাহ তাআলা মুশরিকদেরকে গালি দিতে নিষেধ করেছেন। তো মুশরিক কাদেরকে বুঝাইলেন? সে তো গালি দিছে, হ্যাঁ, আলেম উলামাদেরকে গালি দিছে। বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেবকে গালি দিয়েছে, বুট্টা কাইল্লা বলে সম্বোধন করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো উনি ওনার ছাত্রকে এইভাবে শাসন করতেছে। তুমি ওমরের মতো, ওসমানের মতো বিভিন্ন দলিল দিয়ে কোরআন হাদিসের মাধ্যমে তুমি এরকমভাবে তোমার যুক্তি পেশ করবা। তুমি বলতেছো বুট্টা কাইল্লা, এগুলো তো কোনো বলার জিনিস না। আর আল্লাহ তাআলা মুশরিকদেরকে গালি দিতে নিষেধ করেছেন। তো মুশরিকটা কাদের সঙ্গে তুলনা করছেন? সে কি মুশরিকদেরকে গালি দিছে না হক্কানি আলেমদেরকে গালি দিছে? তো এই বিষয়টিকে শাসন বলে নাকি সাপোর্ট বলে? আপনারা এই কমেন্টে ইনশাআল্লাহ জানাবেন। এগুলো ফতোয়া দিয়ে সমাধান হবে না। দুই কানে দুইটা লাগায় দেন, আস্তে করে মানুষের মতো মানুষ হয়ে যাবে। আর কোন আলেমের সামনে বেয়াদবিও জবান থেকে বের হবে না। তা আসলে একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না, আরেকজন আলেমকে সহ্য করতে পারে না। কথা বলতে তাদের এরকমভাবে খুবই খারাপ লাগে, হিংসা লাগে। তাদের এরকমভাবে মিল মোহাব্বত তারা নিজেরাই চায় না। আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন, যদি আপনার মিল মোহাব্বত যদি না হয় হক্কানি আলেমদের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত হলো এটাই যে এক আলেম আরেক আলেমকে দেখতে পারবে না, মহব্বত করতে পারবে না। আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার বিষয় হলো যে সত্য বিষয়গুলো তুলে ধরা। একজন আলেম আরেকজন আলেমকে মহাব্বত করবে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে, মহাব্বত করবে। এটাই হবে তার আদর্শ, এটাই হবে তার চরিত্র, আখলাকের মধ্যে এগুলো ফুটে উঠবে। আজকে যে শাসনটা আপনারা দেখলেন, এইভাবে শাসন করলে একটা ছাত্র তো তার ভিতরে আরো এরকমভাবে স্পৃহা তৈরি হবে। শাসনের পরে সে কি করছে এবার শুনেন। সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। আফসোস, শুধু চাপাই মারোস, কিছু করতে তো শাসন করার পরেও এইবার সে কি বলতেছে? কিছু কইরা দেখাইস, আমার নাভির নিচের একটা পশম পড়লে উগলায় দেখাইস। আরে মাসুদ বক্স, তোমাকে বলতে চাই, তুমি তো একজন নিজেকে আলেম বলে দাবি করো, হ্যাঁ, বড় একজন আলেমের খাদেম তুমি। তার সঙ্গে তোমার ওঠা বসা, সফর সঙ্গী, তোমার জবান যদি এরকম খারাপ হয় তাহলে মানুষের কাছে গিয়ে তুমি তোমার মুখ দেখাইবা কি করে? তোমার কি লজ্জা শরম তোমার ভিতরে জাগবে না? এই জন্য বলতে চাই, তুমিও মানুষ, আলেম উলামারাও মানুষ। তুমি একজনের সহবতে আসো, তোমার জবানকে লাগাম দাও, তোমার জবানকে তুমি ঠিক করো, তাহলে মানুষ তোমাকেও দাম দিবে। আমরাও আব্বাসী হুজুরকে মহাব্বত করি, আমরা তোমাদের দলের লোকদেরকেও আমরা মহাব্বত করি, এতে আমাদের কোনো সন্দেহ নাই। সবাই সবাইকে মহাব্বত করতে হবে। তো তোমার মুখের ভাষা লাগাম যদি তুমি দিতে পারো তাহলে তোমারও একটা অস্তিত্ব আব্বাসীর মতো ফুটে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সঠিক বিষয়টি আপনার এরকমভাবে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।